নবীজির দাদা আব্দুল মুতালিবের সর্বপ্রথম হলো তিনি কাবা শরীফের মোতওয়াল্লি ছিলেন। তিনি দরজা খুলতেন, বন্ধ করতেন। নবীজির দাদা আব্দুল মুতালিবের আর একটা পরিচয়, তিনি কুরাইশ বংশের বড় একজন নেতা ছিলেন, দামি নেতা। বলেন মারহাবা। আমাদের দেশের নেতার যেমন কোনো তরিকা নাই, বড় নেতাকে ছোট নেতা সিয়ার দিয়ে মেরেছে, ফেসবুকে দিয়েছে 21টা সিলাই। এই নেতা না। দাদা আব্দুল মুতালিব যখন রাস্তা দিয়ে যাইতেন, মক্কার মানুষগুলো আদবের সাথে ভয়ে জড়ো হয়ে থাকতেন, এমন দামি নেতা। বলেন মারহাবা। নবীজির দাদা আব্দুল মুতালিব বড় ধরনের একজন বিজনেসম্যান ছিলেন, ব্যবসায়ী ছিলেন। জোরে করেন মারহাবা। গরিবের আবার ব্যবসা আছে নাকি? নেতার কাজ কি? নেতার কাজ হলো এই জায়গায় একটা ছোট্ট ব্রিজ করলে পানিগুলো চলে যাবে। নেতার কাজ হলো এই রাস্তাটা একটু চওড়া করলে গাড়ি যেতে অসুবিধা হবে না। এ তো নেতার কাজ। দাদা আব্দুল মুতালিব কাবা শরীফের পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছেন, হঠাৎ দেখেন জমজম কুয়ার পানি শুকায়ে গেছে। এই জমজম কুয়া কেউ সমুদ্র থেকে আনে নাই, নদীর সঙ্গে লাইন করে আনে নাই। এই জমজম কুয়া কোনো মানুষ কামলা দিয়ে আনে নাই। এই জমজম কুয়া হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট শিশু বাচ্চার পায়ের আঘাতে জমজম কুয়া সৃষ্টি হয়েছে। জমজমের পানি দাঁড়াইয়ে খাওয়া উচিত না বসে খাওয়া উচিত? দাঁড়াইয়া খাওয়া উচিত। ওজুর পানি অল্প একটু বেঁচে গেছে, দাঁড়াইয়ে খাওয়া উচিত না বসে খাওয়া উচিত? দাঁড়াইয়ে। জমজম কুয়ার পানি সম্মানিত পানি, দাঁড়াইয়ে খাও। ওজুর পানি বড় পবিত্র পানি, দাঁড়াইয়ে খাও। আর এমনি পানি যদি দাঁড়াইয়ে খায়, লোকজন বলবে আলেম ঠিকই, বক্তা ঠিকই, লোকটার নীতি ঠিক নাই, পানি দাঁড়াইয়ে খাইল। কিন্তু এই পানিগুলো দাঁড়াইয়ে খাওয়া নিয়ম। কারণ হলো এই পানিগুলো পবিত্র পানি। সাধারণ মানুষকে তুমি সালাম দাও, তোমার উস্তাদকে দাঁড়ায় সালাম দেওয়া আসসালামু আলাইকুম, তোমার স্যারকে সালাম দেওয়া আসসালামু আলাইকুম। কিন্তু আমার নবীর সালাম পাক পবিত্র সালাম, যার জন্য আমরা দাঁড়ায় না দিলে বেয়াদবি হয়। জমজম কুয়ার পানি শুকায়ে গেছে। এ পানির মালিককে? দাদা আব্দুল মুতালিব চিন্তা করলেন, পানি তো শুকায়ে গেল, এই দেশের মানুষ তো জীবন বাঁচবে না। পানির মালিকের কাছে গেলেন। পানির মালিকের ঘর হলো কাবা ঘর। এইভাবে ধরলেন, আরে মালিক। কার কাছে বলতেছে? আরে মালিক, জমজম কুয়ার পানি শুকায়ে গেছে গো। আমি তো এই দেশের নেতা, এরা তো সব পানির অভাবে মারা যাবে। মালিক গো, পুনরায় জমজম কুয়ার পানি ভরে দাও। আমার ছেলেগুলোর ভিতরে একটা ছেলে আমি আব্দুল মুতালিব নিজ হাতে কাবার সামনে কুরবানি দিতে চাই। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল, জমজম কুয়ার পানি ভরপুর হয়ে গেল। দাদা আব্দুল মুতালিব কাবা জড়ে ধরে যে নিয়াত করেছিলেন, কাবা জমজম কুয়া পানি ভর্তি হয়ে গেলে একটা ছেলে কুরবানি দেব, ওনার কিন্তু কুরবানি দিতে মনে নাই। কে বা কাহারা স্বপ্নের মধ্যে বলে, আব্দুল মুতালিব, আল্লাহ তো তোমার কথা ঠিকই রেখেছে, কিন্তু তুমি তো তোমার ওয়াদা পালন করলে না, ছেলে তো কুরবানি দিলা না। ছেলেগুলোকে সকালবেলায় ডাকলেন, দাঁড়াও, আব্বা কিছু বলবেন? ছেলেরে কাবা জড়ায় ধরে আমি একটা কসম খাইছি, ওয়াদা করছি, যদি জমজম কুয়ার পানি ভরপুর হয়ে যায় আমি নিজ হাতে একটা ছেলেকে কুরবানি দেব। কিন্তু ছেলেরে, আল্লাহ তো আল্লাহর কথা রেখেছে, আমি তো আমার কথা রাখি নাই। কোন সন্তান কুরবানি হবি একটু হাত তুলে দেখা। একটাও হাত তুলে নাই, সব চলে গেছে। বলছে, আব্বা এত কড়া মানতি করা কিন্তু ঠিক হয় না। দাঁড়ায় আছে নবীজির ছোট ছেলে, আমার নবীর বাবা, নামটা কি? বাবা আব্দুল্লাহ দাঁড়ায় আছে। বলে, তুমি যাও না কেন? বলে, আব্বা তোমার মানতি তুমি পুরা করো, আমি আব্দুল্লাহ জবাই হতে রাজি আছি। সাজায়ে গুজায়ে নিয়ে গেলেন, তলোয়ার নিয়ে চলে গেলেন কাবার সামনে আমার নবীর বাবাকে কুরবানি দেবে। এমন সময় বাবাজি 200 মতো লোক মিছিল করতে করতে আসে। আব্দুল্লাহর যদি কিছু হয় মক্কায় আগুন জ্বালায়ে দেব। বলে, তোমরা কারা?
বলে আব্দুল মুতালিব গো, আমরা বণিক সমিতি, আমরা ব্যবসায়ী সমিতি, বলে আমার ছেলে জবাই করলে তোমাদের কি? বলে আপনি জানেন না আপনার ছেলে আব্দুল্লাহর ভিতরে কি আছে? জানেন না? বলে কি আছে? আমরা যখন মুকামে মাল কিনা বেচা করতে যাই, আব্দুল মুতালিব গো, আপনার ছেলে আব্দুল্লাহর দিকে কিছু টাইম আমরা তাকায়ে যাই। আপনার ছেলে আব্দুল্লাহর দিকে কিছু টাইম তাকায় গেলে সেই দিন আমরা মুকামে বেশি বেশি লাভবান হয়ে যায়। কুরবানিতে দিব না। একদল যুবতী মিছিল করতে করতে আসছে, আব্দুল্লাহর যদি কিছু হয় আগুন জ্বলে যাবে। ওরা না হয় বণিক সমিতি, এরা কারা? এরা যুবতী। কেন মিছিল করে? বাবা আব্দুল্লাহর কপালের উপরে ওই কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, ওই সে নূরে মুহাম্মদী কপালের উপরে সেট করা ছিল। এত সুন্দর চেহারার মানুষ ওই অঞ্চলে পৃথিবীতে ছিল না। প্রত্যেকটা যুবতী মনে করত আব্দুল্লাহকে আমি বিয়ে করব, কিন্তু কেউ কাউকে বলা বলি করে নাই, সব মনে মনে নিয়াত করে রেখেছে, কেউ কেউ জানে না। সবাই মিছিল করতে করতে আসতেছে, আব্দুল্লাহ যদি জবাই হয় আমার তাহলে কি হবে? যুবতীদের অত্যাচারে হলো না, ব্যবসায়ী কমিটির জন্য হলো না। শেষ পর্যন্ত এক পাদরির কাছে দাদা আব্দুল মুতালিব গেলেন। পাদরি জিজ্ঞাসা করে, আব্দুল মুতালিব কেন আসলেন? বাইরে আমি খুব বিপদে। কি বিপদ? জমজম কুয়া শুকায়ে গেছিল, আমি কাবা জড়ায় ধরে নিয়াত করেছিলাম। কেউ মাইক কি বাবা মাইক ডিস্টার্ব কেন? আমি কাবা শরীফ জড়ায় ধরে নিয়াত করেছিলাম, আল্লাহ জমজম কুয়ার পানি ভরে দিলাম, একটা ছেলে কুরবানি দিবে। তো জমজম কুয়া ভরে গেছে, কিন্তু ছেলেরা কুরবানি দিতে কেউ রাজি না। আমার ছোট ছেলে রাজি হয়েছে, কিন্তু মানুষের অত্যাচারে তো তাকে কুরবানি দেওয়া যায় না। কি করা যায়? পাদরি বলতেছে, আব্দুল মুতালিব এক কাজ করেন, একটা কাগজে লেখেন 100 উট, একটা কাগজে লেখেন আব্দুল্লাহ। এইভাবে শিশু বাচ্চা দিয়ে লটারি ধরেন, যদি আব্দুল্লাহর নাম উঠে আব্দুল্লাহকে কুরবানি দেওয়াই লাগবে, আর যদি 100 উটের নাম উঠে 100 উট কুরবানি দিলে আর আব্দুল্লাহকে কুরবানি দেওয়া লাগবে না। দাদা আব্দুল মুতালিব বলেন, পাদরি আমাকে বাঁচালেন। এইবার লটারি ধরা হলো, একবার নয়, দুইবার নয়, 99 বার বাবা আব্দুল্লাহর নাম উঠেছে। মেয়েরা এসে কয়, চাচা আর একবার ধরেন। এই যুবতীদের অনুরোধে আর একবার ধরা হলো। এইবার আর উটের নাম উঠে না, এইবার আর বাবা আব্দুল্লাহর নাম উঠে নাই, এইবার 100 উটের নাম উঠেছে। 100 উট কুরবানি দেওয়া হলো।